আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল। আজ আমি বাদাম, পোস্ত আর বড়ি দিয়ে ভীষণ সুন্দর একটা লাল শাকের রেসিপি শেয়ার করছি। এইভাবে লাল শাক রান্না করলে দারুণ টেস্ট হয়। আমি তো সেদিন শুধু এটা দিয়েই সব ভাত খেয়ে নিয়েছি। তো রেসিপিতে চলে যাই। তো এখানে আমি 2 আঁটি শাক নিয়েছি, এর মধ্যে থেকে কয়েকটা আমি রেখে দিয়েছি, পাকোড়া বানিয়েছিলাম। শাকগুলোকে গোটা অবস্থাতেই আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়ে তারপর ছোট্ট ছোট্ট করে কেটেছি। একটা আলুকেও এখানে ছোট ছোট করে কেটে নিয়েছি। কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে কিছুটা বাদাম একটু হালকা করে ভেজে নেব। রেসিপিটা দারুণ টেস্ট হয়, আপনারা অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে দেখতে পারেন। তো বাদামগুলো আমার ভাজা হয়ে গেছে, বাদামগুলোকে আমি উঠিয়ে নেব। বাদামগুলোকে উঠিয়ে নিয়েছি। ওই তেলের মধ্যেই কয়েকটা বড়ি আমি ভেজে নিচ্ছি। এটা দোকানের কেনা বড়ি। বড়িগুলোকে একটু লাল লাল করে ভেজেছি, উঠিয়ে নেব। এরপর আমি ওই তেলের মধ্যেই কালো জিরা ফোড়ঙে দিয়ে দেব। কয়েকটা কাঁচা লঙ্কা দেব। কাঁচা লঙ্কাগুলোকে এইভাবে একটু একটু জাস্ট কেটে নিয়েছি, গোটা গোটাই আছে। তো দিয়ে দিলাম, কয়েক সেকেন্ড নাড়াচাড়া করব। 4 থেকে 5 সেকেন্ড নাড়াচাড়া করলে সুন্দর একটা ফ্লেভার আসবে। এরপর আমি একটা আলুকে ছোট্ট ছোট্ট করে কেটে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। আলুটাকে আমি তেলের উপর 2 মিনিট মতো ভেজে নেব। লাল শাকের এই রেসিপিটা গরম ভাতে যেরকম ভালো লাগে, রুটির সাথেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো আমি কেটে ধুয়ে রাখা শাকগুলোকে দিয়ে দিলাম। শাকগুলো একটু এই রেসিপিটা বানানোর জন্য ছোট্ট ছোট্ট করে কাটলে খুব ভালো হয়। সবগুলো শাককে আমি দিয়ে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। শাক কিন্তু দেখায় প্রথমে অনেকটা, একদম রান্নার শেষে কিন্তু শাকটা অনেকটা কমে যায়, সেই কারণে লবণটা একটু বুঝে দিতে হয়। তো আমি একটু লবণটা কম করেই দিলাম, কারণ শাকটা অনেকটা কমে যাবে। একটু হলুদ গুঁড়োও দিয়ে দিলাম। আর লবণের টেস্টটা যে যার অনুযায়ী দেয়, আমরা একটু লবণটা কমই খাই। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করব মিডিয়াম ফ্লেমে। ততক্ষণে আমি এই বড়িগুলোকে একটু ভেঙে ভেঙে নিয়েছি। লাল শাক ভীষণই তাড়াতাড়ি রান্না হয়ে যায়, আর আলুগুলোকেও আমি ছোট ছোট করে দিয়েছি। তো শাক আর আলু 80% কুক হয়ে গেছে। এরপর আমি ওই যে বড়িগুলোকে একটু ভেঙে ভেঙে রেখেছিলাম, সেই বড়িগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে আরও 2 মিনিট রান্না করে নেব। এতে বড়িগুলো একটু নরম হয়ে যাবে আর শাকটাও সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে। 2 মিনিট পর আমি ঢাকাটা ওপেন করছি আর একটু নাড়াচাড়া করে নিয়ে আগে থেকে যে বাদামগুলো ভেজে রেখেছিলাম, সেই বাদামগুলোকে আমি এবার এর মধ্যে দিয়ে দেব। এই যে বাদামগুলোকে দিয়ে দিলাম। এরপর আমি এখানে পোস্ত দেব। পোস্ত সবসময় রান্নার শেষেই দিতে হয়। তো এই যে গোটা পোস্তটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর এইভাবে ঢাকা ওপেন করেই আমি জাস্ট 1 মিনিট এইভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। তো আলু, বড়ি, বাদাম, পোস্ত দিয়ে লাল শাকের রেসিপিটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। সার্ভ করে নিচ্ছি। আপনাদের কাছে রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে পারেন। আল্লাহ হাফেজ।